নমস্কার দর্শক বন্ধুরা, ডিভাইন সেলে আবার আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য যেই বিষয়টি নিয়ে এসেছি সেই বিষয়টি হচ্ছে প্রার্থনা। আমরা সকলেই কম বেশি প্রার্থনা করি, প্রার্থনার বিষয়টি নতুন বিষয় নয়। তবে আজকের ভিডিওতে আমি সেটাই বলবো যে কিভাবে প্রার্থনা করতে হয় এবং কিভাবে প্রার্থনা করলে খুব শীঘ্র ফল লাভ করা যায়, এবং আমি কিভাবে প্রার্থনা করি এবং একটি বিশেষ প্রার্থনা আপনাদের সাথে শেয়ার করব, যেই প্রার্থনাটি করলে আপনি খুব শীঘ্র ফল লাভ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তার আগে আমি ডক্টর রঞ্জনা, রেকি গ্র্যান্ড মাস্টার, এনএলপি লাইফ কোচ, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তো অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজে চলে যায়। এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করে, কমেন্ট করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু। বন্ধুরা, প্রার্থনা আমরা প্রত্যেকেই করি, কম বেশি প্রত্যেকেই প্রার্থনা করে থাকি। প্রার্থনার মূল উদ্দেশ্য কিন্তু একটি, কিন্তু প্রার্থনা করার ভঙ্গিমা বিভিন্ন। বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন ভঙ্গিমাতে প্রার্থনা করে থাকেন। তবে তাদের মধ্যে 80% লোকের প্রার্থনার মূল বিষয়ই হচ্ছে ইচ্ছে পূরণ, মনস্কামনা পূর্ণ করা। মানে আমরা ঈশ্বরকে, ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড, তার কাছে যে আমরা প্রার্থনা করছি, প্রেয়ার করছি, তার উদ্দেশ্য হচ্ছে আমার জীবনে এই উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যগুলি পূর্ণ হয়ে যাক, এই উদ্দেশ্যগুলি সফল হয়ে যাক। এটাই আমাদের উদ্দেশ্য থাকে প্রার্থনার মূল বিষয়। এখন কথা হচ্ছে যে এইভাবে প্রার্থনা যারা আমরা করে যাচ্ছি, করছি, তো এভাবে প্রার্থনা করতে হয়তো কিছু সংখ্যক লোকে প্রার্থনার ফল পেয়ে যান এবং কিছু সংখ্যক লোকে প্রার্থনার ফল পান না। তো যারা ফল পাচ্ছেন তাদের তো আস্থা বেড়ে যাচ্ছে, তারা তো ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস বৃদ্ধি হচ্ছে, তাদের প্রার্থনার প্রতি আস্থা বৃদ্ধি হচ্ছে। কিন্তু যারা ফল পাচ্ছেন না তাদের কিন্তু আস্থা কমে যাচ্ছে এবং ক্রমশ তারা প্রার্থনা থেকে দূরে সরে আসছেন। তো বন্ধুরা, আসলে এরকমটা কেন হচ্ছে? আসল গেম বা আসল সিক্রেটটা কিন্তু এখানেই লুকিয়ে আছে, যে কিছু সংখ্যক প্রার্থনার ফল পাচ্ছে, কিছু সংখ্যক লোক কেন পাচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে কথা বলবো যে আসলে সিক্রেটটি কি এবং আমি কিভাবে প্রার্থনা করি। তো বন্ধুরা, আমরা যখন প্রার্থনা করছি আমরা ঈশ্বরের কাছে কি চাইছি? যে আমাকে চাকরি দাও, আমাকে বাড়ি দাও, আমাকে ঘর দাও, আমার ছেলে মেয়ে পড়াশোনা ঠিক করে দাও, আমি যেন পরীক্ষায় পাশ করে যাই, আমি যেন এই চাকরিটি পেয়ে যাই, আমার স্যালারি যেন বৃদ্ধি হয়ে যায়, আমি যেন একটা গাড়ি কিনতে পারি, আমাকে এই গাড়িটা দাও, আমাকে এই বাড়িটা দাও, আমাকে এই জীবনসঙ্গী দাও, আমার প্রেমকে সফল করে দাও। বিভিন্ন ধরনের ইচ্ছা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকি বা ইউনিভার্সের কাছে আমরা প্রার্থনা করে থাকি। কিন্তু আমরা খুব কম সংখ্যক লোক আছি যারা ঈশ্বরকে এটা বলি না যে ঈশ্বর, হে ইউনিভার্স, আমাকে এই জীবনটি দেওয়ার জন্য ধন্যবাদ, আজকে আমি যা পেয়েছি, আমাকে যা দিয়েছো তার জন্য ধন্যবাদ, আমার যতটুকু আছে তার জন্য ধন্যবাদ। এই কথাটি কিন্তু আমরা একবারও বলি না। আর এইখানেই সেই সিক্রেটটি রয়েছে যে আমরা কেন ফল লাভ করি না। দ্বিতীয় সিক্রেট হলো যে আমরা কিছু সংখ্যক লোক আছি প্রার্থনা করেই খালাস, মানে ঈশ্বরকে আমার চাহিদার লিস্ট আমি দিয়ে দিলাম, তারপর আমি চুপ করে বসে থাকলাম, আমি কিছু করলাম না, মানে আমি যা যা চেয়েছি তার উপর আমি কোনো কর্ম করলাম না, কারণ দেওয়ার পালা তার, তিনি দিবেন। তো এখানেও একটি সিক্রেট লুকিয়ে আছে। 3 নাম্বার সিক্রেট কি হলো? যে আমি তো ঈশ্বরের কাছে চেয়েছি, আমি ইউনিভার্সের কাছে আমি আমার মনস্কামনা, আমার মনের ইচ্ছা, আমার মনের চাহিদা আমি এক্সপ্রেস করে নিয়েছি, প্রকাশ করে নিয়েছি। এখন যেদিন থেকে, যেই মুহূর্ত থেকে ভগবানের কাছে চাইলাম, ইউনিভার্সের কাছে চাইলাম যে হে ইউনিভার্স আমাকে এটা পাইয়ে দাও, তারপর থেকে শুরু হয়ে গেল কবে পাবো, কেন পাচ্ছি না, কবে ফল পাবো, কবে ফল পাবো, কবে হবে, কবে হবে, কবে হবে। এখানেও কিন্তু একটি সিক্রেট লুকিয়ে আছে।
দেখুন বন্ধুরা, এই যে সিক্রেটগুলো, এগুলো আমি আমার নিজের জীবন দিয়ে আমি উপলব্ধি করেছি, আমি বুঝেছি। আমিও ইন জেনারেল সাধারণভাবে আমরা যেভাবে ঈশ্বরকে প্রার্থনা করি, আমাদের যেই প্রার্থনাটি নর্মাল ইন জেনারেল 80% লোক যেভাবে প্রার্থনা করে, আমিও কিন্তু সেভাবেই প্রার্থনা করতাম কারণ তখন আমি সঠিক পদ্ধতিটি জানতাম না। তো আমি সেভাবেই যখন প্রার্থনা করতাম, আমিও অনেক জিনিস চেয়েছি, কিছু জিনিস পেয়েছি, বেশিরভাগই পাইনি। তো যখন আমি কিছু বেশিরভাগটি পাইনি, তখন কিন্তু আমারও দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, রাগ হয়েছে, আমারও আস্থা টলমলে হয়েছে। কিন্তু যখন আমি এই আধ্যাত্মিক বিষয়টি, এই প্রার্থনার মূল সিক্রেটটি জানতে পেরেছি, তখন থেকে আমি আমার প্রার্থনা সঠিকভাবে সম্পূর্ণ করছি। যবে থেকে আমি সঠিকভাবে প্রার্থনা করছি, তবে থেকে আমি সব কিছু ফল পেয়ে যাচ্ছি, আমি সব কিছু লাভ করছি। তো বন্ধুরা, যে প্রার্থনা কি করে করতে হয়, যে প্রার্থনা আপনি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, মানে আপনি চোখ বন্ধ করে যখন আপনি চাইছেন, কিছু একটি প্রার্থনা করছেন, তো তার আগে সর্বপ্রথম আপনি ধন্যবাদ জানান যে হে ঈশ্বর, হে ইউনিভার্স, ভগবান, যে আপনারা যারা যাকে মানছেন, বিশ্বাস করছেন, তার উদ্দেশ্যে আপনারা বলুন যে ধন্যবাদ। আজকের এই দিনটির জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, আজকে আমি যা আছি তার জন্য ধন্যবাদ, আমি যা পেয়েছি, আমাকে যতটুকু দিয়েছো তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন আগামীতে আমি এই বিষয়টি চাই। ধরুন এখন আপনি বলুন যে আপনি একটি চাকরি পেতে চাইছেন, তো আপনি যেই চাকরিটি পেতে চাইছেন, আপনি ধরুন আপনি গভর্নমেন্ট জব চাইছেন, তো আপনি গভর্নমেন্ট জবের জন্য আপনি আপনার আরাধ্য দেব দেবী দেবতা, ইউনিভার্স, আপনি যাকেই বিশ্বাস করেন তার কাছে আপনি প্রার্থনা করছেন যে আমি আমার এই বিষয়টি চাই, আমি এই বিষয়টি আমাকে ভগবান পাইয়ে দাও। তো যখন আপনি এই বিষয়টি প্রার্থনা করছেন, তখন আপনি ভিজুয়াল করেন। যখনই আপনি কোনো কিছু ম্যানিফেস্ট করবেন, প্রার্থনার মাধ্যমে যখনই ম্যানিফেস্ট করবেন, তখন আপনি সেটি মনে মনে ভিজুয়াল করবেন যে অ্যাজ ইফ আপনি সেটি পেয়ে গেছেন। তো ওই মুহূর্তে, প্রার্থনার মুহূর্তে আপনি ভিজুয়াল করেন যে আপনি যেই জিনিসটি চাইছেন সেই জিনিসটি আপনি পেয়ে গেছেন, এবং সেখানে আপনি অ্যাক্ট করছেন, মানে ওই পদে, ওই চাকরিতে, বা যেই জিনিসটি আপনি আশা করছেন, যেই পরীক্ষায় আপনি পাশ করতে চাইছেন, সেই পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে, আপনি পাশ করে গেছেন বা আপনি চাকরিটি পেয়ে গেছেন। সেরকম একটি ভিজুয়ালাইজেশন আপনি ওই প্রার্থনার সময় করবেন, ভাববেন, নিজেকে দেখবেন যে আমি ওই পদে প্রতিষ্ঠিত হয়েছি বা আমি যে বিষয়টি চাইছি সেটি আমি লাভ করেছি। তখন আপনি যেটি ভিজুয়াল করবেন ওই প্রার্থনার সময়, সেই ভিজুয়ালাইজেশনটি আপনার সাবকনসিয়াসে প্রোগ্রাম হতে থাকবে। মানে আপনি দেখতে পাচ্ছেন, আপনি ঈশ্বরের সান্নিধ্যে বসে ঈশ্বরের কাছে প্রার্থনার মাধ্যমে আপনি দেখে নিচ্ছেন যে আপনি এই জিনিসটি চাইছেন, অথচ এই জিনিসটি আপনি পেয়ে গেছেন। তো যখন আপনি এই সম্পূর্ণ বিষয়টি ভিজুয়াল করবেন, আপনি দেখে নেবেন, তখন দেখবেন আপনার ভেতরে একটি অদ্ভুত আনন্দ অনুভব হবে। যখনই আপনি এই আনন্দটি অনুভব করবেন, সেই এক্সাইটমেন্ট অনুভব করবেন যে আপনি সেই বিষয়টি ভিজুয়াল করতে পেরেছেন, আপনি পেয়ে গেছেন বলে যে ভিজুয়ালাইজেশন করেছেন এবং করতে পেরেছেন, সেই যে অনুভূতি, সেই যে অনুভবটা, সেই আনন্দটা, সেই এক্সাইটমেন্টটা, এটাই হচ্ছে আসল। সেটা যদি একবার আপনি অনুভব করতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার প্রার্থনা ফল দিবে, মানে আপনার প্রার্থনা ফল দিচ্ছেই, কারণ আপনি পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনি এভাবে করে সেই বিষয়টিকে ভিজুয়াল করবেন। তারপর হচ্ছে যে আপনি ভিজুয়াল করে নিয়েছেন, আপনি আপনার প্রার্থনা করা হয়ে গেছে, এবার আপনি কর্ম করে যান। অর্থাৎ আপনি যে চাকরি পেতে চাইছেন, সেই চাকরির জন্য যদি আপনাকে পরীক্ষা দিতে হয়, তাহলে আপনি পড়াশোনা শুরু করে দিন।
বা আপনার যা যা করণীয় আছে সেগুলো করুন। যদি আপনি পরীক্ষায় পাশ করতে চাইছেন তো পরীক্ষার আপনি রেজাল্টের ভিজুয়ালাইজেশন করে আপনি এক্সাইটমেন্ট ফিল করেছেন, আপনি আনন্দ অনুভব করেছেন, এই পর্যন্ত ঠিক আছে। তারপর বসে থাকলে হবে না, তারপর আপনাকে পড়াশোনা করতে হবে, মানে আপনাকে খুব ভালো করে পড়তে হবে। আর তখন যখন আপনি পড়াশোনা করবেন দেখবেন আপনার কনসেন্ট্রেশন লেভেল হাই হচ্ছে, আপনি যা কিছু পড়ছেন ভালো মনে থাকছে এবং পরীক্ষায় ওই যেগুলো পড়েছেন সেগুলোই আসছে। এখানেই কিন্তু আপনার ম্যাজিকটি হচ্ছে, প্রার্থনার মাধ্যমে ফল লাভ করার ম্যাজিকটি এখানেই লুকিয়ে আছে। তারপর আপনাকে কি করতে হবে, শুধু কর্মই করে যেতে হবে। কারণ দেখুন, আমরা সকলেই জানি গীতাতেও বলা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। ওখানেও কিন্তু ল অফ কর্মাই কাজ করছে। ল অফ কর্মা মানে হচ্ছে যে তুমি কর্ম করে যাও, ফলের আশা করবে না, মানে এই জিনিসটি পেতে চাইছো, তুমি যা প্রার্থনা করেছো, তোমার মনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী তুমি প্রার্থনা করা হয়ে গেছে, তোমার এবার কর্ম করতে হবে। তুমি কর্ম করে নিয়েছো, এবার তুমি ছেড়ে দাও ঈশ্বরের উপর, তোমার ইউনিভার্সের উপর ছেড়ে দাও, মানে লেট গো করে দাও। ফলের আশা তুমি করো না, লেট গো করে দাও। কারণ এখন কাজ হচ্ছে ইউনিভার্সের। ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড, আপনি যাকেই মানেন, তিনি আপনার ইচ্ছাকে পূর্ণ করবেন। তো এখানে আরেকটি বিষয় আছে যে লেট গো বা ল অফ কর্মাতে আপনার সারেন্ডার, মানে আপনি সম্পূর্ণরূপে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিচ্ছেন। আপনি আপনার কর্ম করেছেন, আপনার প্রার্থনা করে দিচ্ছেন, এবার আপনি সম্পূর্ণরূপে সারেন্ডার করছেন যে উনি বিচার করবেন, উনার ইচ্ছে মতো উনি ফল আপনাকে দিবেন, সেখানে আপনি কোনো কিছু ইন্টারফেয়ার করছেন না। তো এই যে সারেন্ডার, এই সারেন্ডারটাই কিন্তু আরেকটি সিক্রেট, যে আমরা সকলে সেই সারেন্ডার করতে পারি না, আমরা সম্পূর্ণরূপে নির্ভর করতে পারি না, ছেড়ে দিতে পারি না। আমরা যদি নির্ভর করি তো আমরা নিজে কর্ম না করে নির্ভর করি যে যা দেওয়ার ভগবান দিবে, আমি কিছু করব না। সেটি নয়, আপনার কর্ম, আপনার প্রার্থনা আপনি করে যাবেন, কিন্তু ফল উনি দিবেন। তো সেই যে ফলটা দিবেন সেটা কবে দিবেন, সেটির পেছনে আপনাকে লেগে থাকলে চলবে না, সেটি উনি ওনার সময় মতোই দিবেন। কারণ উনি যখন দেবেন, দেওয়ার আগে আপনাকে কিন্তু অবশ্যই টেস্ট করবেন। আপনি যেদিন থেকে প্রার্থনা করেছেন, মানে আপনি যেদিন থেকে ম্যানিফেস্টেশন করেছেন, আপনি কোনো একটি বিষয়কে ম্যানিফেস্ট করেছেন, সেদিন থেকে আপনি সেই বিষয়টি পাওয়া পর্যন্ত আপনার সেই টেস্টিং চলবে। মানে আপনি যেই বিষয়টি চাইছেন এখন, অর্থাৎ আপনি যেই বিষয়টি চাইছেন সেই বিষয়টির জন্য আপনি উপযুক্ত আছেন কিনা, সেই বিষয়টি রিসিভ করার জন্য, মানে সেই বিষয়টি যে আপনাকে দিবে, ইউনিভার্স যে আপনাকে দিবে, সেই বিষয়টি আপনি রিসিভ করার মতো পজিশনে আছেন কিনা, আপনার সেই যোগ্যতা এবং ক্ষমতা আছে কিনা, সেটি ইউনিভার্স করবেন। তো আরেকটি কথা, যে ইউনিভার্স কিন্তু সবসময় আপনার ভালোটা চিন্তা করেই আপনাকে কোনো কিছু যদি দেয়, সেটি ভালো চিন্তা করেই দিবে, এবং যদি আপনাকে কিছু দিচ্ছেন না, সেটির পেছনেও কিন্তু আসলে ভালো কিছু উদ্দেশ্যই থাকে, যদিও সেটা আমরা প্রথমে বুঝতে পারি না, কিন্তু সময় গেলে সেই বিষয়টিও কিন্তু বোঝা যায়। তো এখানেও একটি সেই সিক্রেটটি রয়েছে যে আপনাকে বুঝতে হবে, আপনাকে ইউনিভার্সের ডিসিশনকে রেসপেক্ট করতে হবে। অর্থাৎ ইউনিভার্স আপনাকে যা দিবেন সেটি তো আপনি গ্রেটফুল হবেনই, কৃতজ্ঞতা আপনি ফিল করবেনই, কিন্তু যেটি দেননি সেটির জন্য আপনাকে কৃতজ্ঞতা ফিল করতে হবে বা আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে। হয়তো ওই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না, সেই জিনিসটি না পাওয়ার জন্য আপনার দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, রাগ হতে পারে, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি 100% বুঝতে পারবেন যে সেই জিনিসটি আসলে আপনার উপযুক্ত ছিল না, বা সেটি গ্রহণ করলে হয়তো আপনার খারাপ হতো। তো এই বিষয়টিকেও আপনার প্রার্থনা করার সময় মাথায় রাখতে হবে, আপনাকে ওইভাবেই সারেন্ডার হতে হবে, ইউনিভার্সের কাছে আপনাকে সম্পূর্ণরূপে সারেন্ডার করতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার প্রার্থনার ফল এবং সুফল, শুধু ফল নয়, আপনি সুফল লাভ করবেন।
তো এই জন্যই এটি অত্যন্ত প্রয়োজনীয় যে আপনাকে আপনার প্রার্থনার পর ফল লাভের জন্য উদ্গ্রীব হওয়া চলবে না। আপনাকে সম্পূর্ণরূপে লেট গো করে দিতে হবে, মানে আপনাকে ভুলে যেতে হবে যে আপনি কি প্রার্থনা করেছেন। যেমন কর্ম করে যাও, ফলের আশা করো না, ঠিক শ্রীকৃষ্ণের সেই বাণীটি আপনাকে ফলো করতে হবে। এরপর এখন আমি আপনাদেরকে যেই প্রার্থনাটি শেয়ার করতে চলেছি সেই প্রার্থনাটি হচ্ছে হোপোনোপোনো প্রেয়ার। আপনারা অনেকেই করেছেন বা অনেকেই জানেন এই প্রার্থনার বিষয়ে, তবুও আমি আপনাদের জন্য এই প্রার্থনাটি নিয়ে এসেছি। প্রার্থনাটি একটি হাওয়াইয়ান প্রেয়ার। এই প্রার্থনাটি অত্যন্ত ভালো রেজাল্ট দেয়। আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রার্থনা করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। অর্থাৎ নর্মালি আপনি যখনই ম্যানিফেস্ট করছেন বা আপনি ঈশ্বরের কাছে যখন আপনি যাকেই বিশ্বাস করছেন তার কাছে যখন আপনি প্রার্থনা করছেন, সেই প্রার্থনার সাথে যখন আপনি এই প্রার্থনাটি প্রতিদিন নিয়ম করে করে যাবেন, আপনি নিজে দেখবেন আপনার জীবন কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি জীবনে যা কিছু পেতে চাইছেন সমস্ত কিছুই আপনি পাবেন। সুফল আপনি তার 100% লাভ করবেনই। এই প্রার্থনাটিতে আপনাকে 4টি ফ্রেজ ওয়ার্ড বলতে হবে। দেখুন, এই প্রার্থনার মূল অর্থটি হচ্ছে যে এখানে আপনাকে বলতে হবে আই এম সরি, মানে আমি দুঃখিত। প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, ধন্যবাদ। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। অর্থাৎ এই যে প্রার্থনা, এই প্রার্থনাটি আপনি ইউনিভার্সের উদ্দেশ্যে আপনি করছেন, তাকে জানাচ্ছেন যে আই এম সরি, আমি দুঃখিত। যেমন ধরুন আপনি যখন আপনার কোনো প্রিয়জনের সাথে, ধরুন আপনার ফ্যামিলির মেম্বার কারোর সাথে সে আপনার উপর রাগ করেছে, আপনাকে খারাপ পেয়েছে, তখন আপনি কি করেন? আপনি গিয়ে তাকে সরি বলেন। যে মুহূর্তে আপনি সরি বলেন যে প্লিজ, ধরুন আপনার মায়ের সাথে আপনার মা আপনার উপর রাগ করেছেন, খারাপ পেয়েছেন, আপনি এমন কিছু ভুল করেছেন, তো তখন আপনি কি করবেন? আপনি গিয়ে মায়ের কাছে এভাবে প্রার্থনা করবেন না যে প্লিজ মা, আমাকে, আই এম সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি ভীষণ দুঃখিত, আমি এই ভুলটা করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। যখন আপনার মা আপনাকে ক্ষমা করে দিবেন, তখন আপনার কিরকম ফিলিংস হবে যে থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তো এরকম ভাবে আমরা ঈশ্বরকেও যখন নিবেদন করি, ঈশ্বরের কাছেও যখন আমরা এই ফিলিংসটি নিয়ে যখন প্রার্থনা করি যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, আমি দুঃখিত, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, ধন্যবাদ। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই যে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা, এই প্রার্থনাটি আপনি প্রতিদিন 108 বার যদি করতে পারেন, আপনি এর রেজাল্ট নিজে পাবেন এবং সেদিন এসে আপনি আমাকে কমেন্ট করবেন। আপনি আমাকে জানাবেন যে সত্যি আপনি কতটা ভালো রেজাল্ট পেয়েছেন। আপনি আজকে এই মুহূর্ত থেকে আপনি সেই প্রার্থনা শুরু করে দেন। আপনি আগামী 30 দিন পরে আপনি এর রেজাল্ট 100% পাবেন। আপনি নিজে ফিল করবেন যে আপনি কি চমৎকার, আপনার জীবন কোন পথে চলা শুরু করেছে, আপনার জীবনের পরিবর্তন শুরু হয়ে যাবে। আপনি যেই স্টেজে আছেন সেই স্টেজ থেকে আপনার ভালো স্টেজ আপনার জীবনে আসবে। আপনি হয়তো সুখী আছেন, আপনার কোনো অসুবিধা নেই, আপনার জীবনে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি একটা অফুরন্ত আনন্দ অনুভব করবেন। আপনার জীবনের আরো ভালো হওয়া শুরু হবে। আর যদি আপনি সমস্যার মধ্যে থাকেন বা আপনার অনেক কিছু পাওয়া বাকি আছে, তাহলে তো সেগুলো পাওয়া শুরু হয়ে যাবে এবং আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি এভাবে করে প্রার্থনা করতে পারেন তবে 100% আপনারা রেজাল্ট পাবেন। এটি আমার ব্যক্তিগত অনুভূতি এবং অনেকে এভাবে রেজাল্ট পেয়েছে সেটার অনুভূতি। তো আপনারা নিজেরা সেটা করে দেখুন এবং খুব ভালো রেজাল্ট পাবেন আশা করছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার বন্ধু এই প্রার্থনার বিষয়টি জানতে পারে এবং সে তার জীবনে এভাবে প্রার্থনা করে উপকৃত হতে পারে। আর যদি বন্ধুরা
রেকি শিখতে চান বা রেকি সম্পর্কে আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা আছে, তবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। অনলাইন অফলাইন দুটোতেই ক্লাস হচ্ছে, আপনারা যেভাবে ইচ্ছা ক্লাস গ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক।